কোম্পানির সবচেয়ে কুৎসিত কর্মচারী, যাকে কিনা বস দু চোখেও সহ্য করতে পারে না। কিন্তু বস জানে না এই কুৎসিত কর্মচারী তার ছোটবেলার ভালোবাসা। এমনই এক মজাদার গল্প বলবো আজ তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি যেই ড্রামাটি এক্সপ্লেন করব তার নাম শি ওয়াজ প্রিটি। গল্পের শুরুতে আমরা দেখি আমাদের হিরো সাং একটি পেন্টিং পাজল কোড সলভ করছে, তবে সেখানে একটি পিস মিসিং রয়েছে। এরপর সাং অনলাইনে হাইজিন নামের একটা মেয়েকে খুঁজতে থাকে। এরপর সাংয়ের হাতে একটা বক্স দেখতে পাই, যেখানে অনেকগুলো চিঠি রয়েছে। আসলে হাইজিন সাংয়ের ছোটবেলার বান্ধবী। সাং নিউ ইয়র্ক চলে আসার পর হাইজিনকে চিঠি লিখে, তবে সেই সব চিঠিগুলো হাইজিনের কাছে পৌঁছায় না, তাই সেগুলো রিটার্ন এসেছে। এরপর আমাদেরকে নায়িকা হাইজিনকে দেখানো হয়। হাইজিনের ফ্রিজি হেয়ার আর এলোমেলো ড্রেস আপের কারণে ওকে দেখতে একদমই ভালো লাগে না। হাইজিন একটি বারে পার্ট টাইম জব করে। হাইজিন সুন্দর না বলে ওর কাস্টমাররাও ওর সাথে ভালো ব্যবহার করে না, তবে হাইজিন হাসি মুখেই সবটা সামলিয়ে নেয়। কাজ শেষে হাইজিন ওর বেস্ট ফ্রেন্ড হারির বার্থডে পার্টিতে চলে আসে। হারি দেখতে খুবই সুন্দর ছিল, তাই সব হ্যান্ডসাম ও ধনী ছেলেরা ওর আশপাশ ঘিরে রয়েছে। হাইজিনকে দেখে হারি খুব খুশি হয়। তখন এক ছেলে হারিকে বলে, তোমার মতো সুন্দর মেয়ের এমন আগলি ফ্রেন্ড কি করে হয়? হারি তখন ছেলেটার পায়ে পাড়া মারে আর তাকে পার্টি থেকে চলে যেতে বলে। পার্টির এক পর্যায়ে হারি পুলে পড়ে যায়। ওকে বাঁচাতে তখন সব ছেলেরা ঝাঁপিয়ে পড়ে। হাইজিনও ছুটে আসে। একজনের ধাক্কা খেয়ে তখন হাইজিনও পুলে পড়ে যায়, তবে ওকে বাঁচাতে কেউই আসে না। সে কারণে হাইজিনের মনটা খারাপ হয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখি হাইজিন ও হারি শুধু বেস্ট ফ্রেন্ডই নয়, ওরা দুজন রুমমেটও। এরপর হাইজিন একটি ম্যাগাজিন কোম্পানিতে ইন্টারভিউ দিতে চলে আসে। হাইজিন লিফটে ওঠার পর আরেকটা মেয়ে ওঠে, আর তখন ওয়েট বেড়ে যাওয়ার সিগন্যাল আসে। সবাই হাইজিনকে নেমে যেতে বলে, আর ওই মেয়েটা দেখতে সুন্দর হওয়ার কারণে কেউই ওকে কিছু বলে না। হাইজিন লিফট থেকে বেরিয়ে যায়, তবে একটু পরই লিফটের কেউ একজন হাইজিনের হয়ে প্রতিবাদ করে, আর ওই মেয়েটাকে বের করে দেয় যাতে হাইজিন লিফটে উঠতে পারে। এরপর হাইজিন ইন্টারভিউ রুমে চলে আসে। সেখানেও অন্য ক্যান্ডিডেটরা ওকে নিয়ে হাসি তামাশা করে। রাতে হাইজিনের কাছে ওর বন্ধু সাংয়ের ইমেল আসে। ও তো খুবই খুশি হয়ে যায়, কারণ সাং কোরিয়া ফিরে এসেছে আর ও হাইজিনের সাথে দেখা করতে চায়। পরের দিন হাইজিন বেরিয়ে পড়ে সাংয়ের সাথে দেখা করার জন্য। ও তো খুবই খুশি ছিল, কারণ সাং শুধু ওর বন্ধুই না, ওর প্রথম ভালোবাসাও। তো হাইজিন সাংয়ের বলা জায়গায় চলে আসে আর মোটা মানুষদের মাঝে সাংকে খুঁজতে থাকে, কারণ সাং ছোটবেলায় মোটাসোটা ছিল। এক মোটা ছেলেকে দেখে হাইজিন ভাবে ও সাং, তবে একটু পরই বুঝতে পারে এটা সাং নয়। এরপর সাং হাইজিনকে কল করে, তখন হাইজিন সাংকে দেখতে পায়। ছোটবেলার মোটাসোটা সাং এখন হ্যান্ডসাম হয়ে গিয়েছে। এই সাংকে দেখে তো হাইজিন পুরো শকড হয়ে যায়। আর সাং হাইজিনকে ইগনোর করে অন্য একটা সুন্দর মেয়ের কাছে চলে যায়। তখন হাইজিনের মনে পড়ে সাং যখন ওকে স্কুলে দেখেছিল তখন ও কেমন ছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি স্কুলে হাইজিন ছিল সবচেয়ে সুন্দরী মেয়ে। সব ছেলেরা ওর জন্য পাগল ছিল, আর সাং ছিল অনেক মোটা, তাই সবাই ওকে বুলি করত। তবে হাইজিন ওকে সব সময় বুলিদের হাত থেকে বাঁচাতো। দৃশ্য বর্তমানে আসে। হাইজিন সাংয়ের থেকে লুকিয়ে পড়ে, কারণ ও চায় না সাং জানুক তার পছন্দের সুন্দর মেয়েটা এখন আগলি হয়ে গিয়েছে। আসলে ছোটবেলায় হাইজিন ওর মায়ের মতো সুন্দর ছিল, তবে বড় হওয়ার সাথে সাথে ওর মধ্যে ওর বাবার সব বৈশিষ্ট্য চলে আসে, যেমন বাবার মতো স্কিন, বাবার মতো ফ্রিজি হেয়ার। এর ফলে হাইজিনকে দেখতে এখন আগলি লাগে। তার মধ্যে ওরা আগে ধনী ছিল, কিন্তু এখন ওদের আর্থিক অবস্থাও ভালো না, তাই হাইজিন কোনো ট্রিটমেন্টও নিতে পারছে না। তো এরপর সেখানে হারি আসে। হাইজিন হারিকে সব খুলে বলে। সেই সাথে হাইজিনের মাথায় একটা দুষ্ট বুদ্ধিও আসে। ও হারিকে হাইজিন সেজে সাংয়ের সাথে দেখা করতে বলে, তাই হারি আসে সাংয়ের সাথে দেখা করতে।
সাং হারিকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে এতদিন অনেক মিস করেছি। এরপর সাং হারিকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে আর হাইজিন ওদের পাশের টেবিলে বসে। সাং হারিকে এটা সেটা জিজ্ঞেস করতে থাকে। হারি হাইজিন যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে উত্তর দিতে থাকে, আর না পারলে হাইজিন পাশের টেবিল থেকে ইশারায় ওকে বলে দিতে থাকে। সাং হারিকে বলে, তুমি তো আমাকে চিঠি লিখতে, হঠাৎ করে চিঠি দেওয়া বন্ধ কেন করলে? হারি বলে, বাসা চেঞ্জ করার সময় তোমার অ্যাড্রেস হারিয়ে ফেলেছি। তো এরপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে সাং বলে, আমরা আবার কবে দেখা করব? আবার যাতে দেখা করতে না হয় সে কারণে হারি বলে, আমি তো কাল লন্ডন যাচ্ছি। এটা শুনে তো সাং স্যাড হয়ে যায়। তবে একটু পরই বলে, কাজের জন্য আমাকে প্রায় লন্ডন যেতে হয়, তখন আমি তোমার সাথে দেখা করে নিব। এরপর সাং হারিকে দাঁড় করিয়ে একটা শপে এসে একটা গিফট কিনে। গিফটটা হারিকে দিয়ে সাং ওকে জড়িয়ে ধরে, আর দূর থেকে এটা দেখে হাইজিন খুব কষ্ট পায়। বাসায় এসে হাইজিন গিফট খুলে দেখে এটা একটা ছাতা। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি এক বৃষ্টির দিনে হাইজিন ও সাং স্কুল বাসে করে যাচ্ছিল। হঠাৎ করে সাং বাস থেকে নেমে পড়ে আর ও বৃষ্টিতে খুব ভয় পাচ্ছিল। তখন হাইজিনও বাস থেকে নেমে সাংয়ের কাছে আসে আর একটা শার্ট মাথার ওপর ধরে। তবে সাং তখনও ভয় পাচ্ছিল, তাই হাইজিন ওর কানে ইয়ারফোন লাগিয়ে ওকে গান শোনায়। তখন সাং স্বাভাবিক হয়ে যায়। হাইজিন তখন বলে, আমি এখন থেকে তোমার সাথে থাকবো, ঠিক ছাতার মতো হয়ে। এরপর যেদিন সাং আমেরিকা যাচ্ছিল সেদিন ও সেই পেন্টিং পাজলের একটা পিস হাইজিনকে দেয়, যাতে ওরা যখন আবার দেখা করে তখন ওরা দুজন মিলে সেটা সলভ করতে পারে। আর যাওয়ার আগে সাং হাইজিনকে কিস করে। দৃশ্য বর্তমানে আসে। হাইজিনের কাছে ইমেল আসে, ম্যাগাজিন কোম্পানিতে ইন্টার্নি জবটা ওর হয়ে গিয়েছে। তো পরের দিন খুশি মনে হাইজিন অফিসে যেতে থাকে, কিন্তু পথে এক ছেলের সাথে ধাক্কা খেয়ে ও নিচে পড়ে যায়। আর রাস্তায় পড়ে থাকা চুইংগাম দেখে ও ভাবতে থাকে ওর দাঁত পড়ে গিয়েছে। ছেলেটা যখন বলে এটা চুইংগাম, তখন ও লজ্জা পেয়ে তাড়াতাড়ি অফিসে ঢুকে পড়ে। তো এই ছেলেটার নাম হচ্ছে কিম। কিমও এই একই কোম্পানিতে কাজ করে, তবে আলাদা ডিপার্টমেন্টে। তো হাইজিনকে ওর বস যা যা কাজ দেয় ও সেটা ভালোভাবে কমপ্লিট করে ফেলে, তাই ওর বস ওর উপর খুবই খুশি ছিল। একদিন বস হাইজিনকে দ্য মোস্ট ম্যাগাজিন ডিপার্টমেন্টে একটা পার্সেল ডেলিভারি করতে পাঠায়। হাইজিন সেই ডিপার্টমেন্টে আসলে তারা ভাবে হাইজিন প্রুফ রিডিং ফ্রিল্যান্সার, কারণ আজ তাদের একজন প্রুফ রিডিং ফ্রিল্যান্সার আসার কথা। আর এই ডিপার্টমেন্টেই কিম কাজ করে। তো ডিপার্টমেন্টের সবাই হাইজিনকে একের পর এক কাজের অর্ডার দেয়, আর হাইজিনও সব কাজ করে দেয়। এরপর যখন আসল ফ্রিল্যান্সার আসে তখন সবার ভুল ভাঙে। তবে হাইজিন ভালো কাজ করায় পরের দিন হাইজিনকে দ্য মোস্ট ম্যাগাজিন ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়। তো এরপর চিফ এডিটর এসে তাদের নতুন ডেপুটি চিফ এডিটরের সাথে সবার পরিচয় করায়, আর সে হচ্ছে আমাদের সাং, মানে হাইজিনের নতুন বস। হাইজিন তো এটা দেখে পুরোই শকড হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সেদিন লিফটে সাংই হাইজিনের হয়ে প্রতিবাদ করেছিল, আর লিফটে সেই মেয়েটার নাম হচ্ছে হানসিওল। হানসিওলও এই ডিপার্টমেন্টে কাজ করে। ও যখন দেখে সাং ওর বস তখন তো ও আকাশ থেকে পড়ে। তো অন্য সবাই হ্যান্ডসাম সাংকে দেখে পাগল হয়ে যায়, সবাই ওর সাথে পরিচিত হতে আসে, আর হাইজিন লুকিয়ে বাইরে চলে আসে। এরপর কিম আসে হাইজিনের সাথে কথা বলতে, আর কথায় কথায় হাইজিন জানতে পারে কিমের রিকোয়েস্টে হাইজিনকে এই ডিপার্টমেন্টে আনা হয়েছে। হাইজিন বলে আমাকে আগের ডিপার্টমেন্টে পাঠিয়ে দাও, কিন্তু কিম রাজি হয় না। একটু পর এক লোককে আসতে দেখে হাইজিন ভাবে এটা সাং। ও তাড়াতাড়ি করে লিফটে উঠে পড়ে, আর তখন দেখে সাং তো ওর পাশেই দাঁড়িয়ে আছে। আবার তখনই লিফটও নষ্ট হয়ে যায়। হাইজিন তো খুব ভয় পেতে থাকে। সাং ওর হাত ধরে আর ওকে শান্ত করে। এরপর সাং হাইজিনের কানে ইয়ারফোন লাগিয়ে ওকে গান শোনাতে থাকে, যেটা হাইজিন ছোটবেলায় সাংকে শোনাতো। একটু পর রেস্কিউয়ার এসে ওদেরকে বের করে। পরের দিন শ্যুটের সময় সেটে হাইজিন জুতা পরে ঢুকে যায়। এটা দেখে সাং তো খুবই রেগে যায়।
তবে সাং যখন জানতে পারে এই ডিপার্টমেন্টে হাইজিন পার্মানেন্ট এমপ্লয়ি নয়, তখন ও বলে যাক, একে বেশি দিন সহ্য করতে হবে না। এটা শুনে হাইজিন খুব কষ্ট পায়। রাতে বাড়ি ফিরে সাং দেখে বৃষ্টি হচ্ছে। তখন ওর ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে বৃষ্টিতে ভিজে হাইজিনের চুল ফ্রিজি হয়ে যায়। এরপর স্যালুনে গিয়ে চুল ঠিক করে আসার পর হাইজিন সাংকে বলে, বৃষ্টিতে ভিজলে আমার চুল এমন হয়ে যায়, আমার বাবারও এমন হয়। পুরনো এসব ভেবে সাং হাসতে থাকে। এরপর ও হাইজিনকে ইমেল করে লন্ডনে ওর দিনকাল কেমন যাচ্ছে সেসব জানতে চায়। হাইজিন তো বুঝতে পারে না ও কি বলবে। তখন হারি এসে ওর পুরনো লন্ডন ট্রিপের একটা ছবি সাংকে পাঠায় আর বলে যে ও ভালো আছে। পরের দিন সাং অফিসের সবাইকে মিটিং রুমে ডাকে সবার আইডিয়া নেওয়ার জন্য, কারণ কিছুদিন পরেই তাদের ম্যাগাজিনের 28th অ্যানিভার্সারি। তো সবাই তাদের আইডিয়া শেয়ার করে, কিন্তু হাইজিন চুপচাপ বসে থাকে। সাং ওকে জিজ্ঞেস করলে ও বলে ওর কোনো আইডিয়া নেই। সাং তখন ওকে অনেক কথা শোনায়, এমনকি মিটিং রুম থেকেও বের করে দেয়। এদিকে চিফ এডিটর ফোনে কারোর সাথে কথা বলার সময় আমরা জানতে পারি কোম্পানির চেয়ারম্যানের ছেলে নর্মাল এমপ্লয়ি হয়ে দ্য মোস্ট ম্যাগাজিনে কাজ করে। এই কথাটা আবার হান সিওল শুনতে পায়। পরের দিন রাস্তায় সাংয়ের সাথে হাইজিন ধাক্কা খায়। সাং ওকে ধরে ফেলে, একটু পরই ও আবার ফেলে দেয় আর বলে তোমার আক্কেল জ্ঞান নেই, সেই সাথে তোমার নজরও ভালো না। এসব বলে ও লিফটে চলে আসে। হাইজিনও ওকে কথা শোনানোর জন্য লিফটে আসে, তবে ও ওকে কিছুই বলতে পারে না। সাং তখন ওকে বলে হাইজিন নামটা তোমাকে একদমই স্যুট করে না। এরপর সাং একটা হোটেলে আসে যেখানে হারি কাজ করে। সাং হোটেল থেকে বের হওয়ার সময় হারিকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে তুমি লন্ডন যাওনি? হারি তখন ওকে জড়িয়ে ধরে আর ওর নেম কার্ড পেছনে ছুঁড়ে ফেলে, যাতে সাং ওর আসল নাম জানতে না পারে। এরপর ওরা দুজন একটা ক্যাফেতে আসে। হারি বলে আমি লন্ডন গিয়েছিলাম, তখনই এই চাকরির অফারটা পাই, তাই ফিরে এসেছি। সাং বলে তাহলে ফোন করনি কেন? হারি বলে কাজ শেষ করে তোমাকেই কল করতাম। এটা শুনে সাং খুশি হয়ে যায়। পরের দিন সাং আবারও মিটিং ডাকে। হাইজিন আজকেও নার্ভাস হয়ে উল্টাপাল্টা কাজ করে আর সাংয়ের কাছে বকা খায়। সাং সবাইকে মিটিংয়ের নোট তৈরি করতে বলে, কিন্তু হাইজিন ফ্যাশন সম্পর্কে কিছুই জানে না। তাই ও ওর কলিগদের কাছে হেল্প চায়, কিন্তু কেউই ওকে হেল্প করে না। তাই বাধ্য হয়ে ও নিজের মতো করে নোট বানিয়ে সাংয়ের কাছে নিয়ে যায়। ওর নোট দেখে তো সাং আবারও রেগে যায়। হাইজিন বলে আমাকে কাজ শেখানো ছাড়াই এই ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে। তবে সাং এসব কথা কানেই তোলে না। ও হাইজিনের নোট ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমরা দেখি হাইজিন কোনো কসমেটিক ব্র্যান্ডও চিনে না, তাই হান সিওল ওকে ইনসাল্ট করে। বাসায় এসে হাইজিন ঠিক করে ফ্যাশন রিলেটেড সব কিছু ওকে শিখতে হবে, না হয় প্রতিদিন সাং ও কলিগদের কাছে অপমানিত হতে হবে। হারি আবার ফ্যাশন সম্পর্কে অনেক কিছু জানতো, ও হাইজিনকে হেল্প করে। আর অবসর সময় পেলে হাইজিন ফ্যাশন ম্যাগাজিন পড়া শুরু করে, ফলে অল্প কয়েকদিনে ও ফ্যাশনের বেসিক টার্মগুলো আয়ত্ত করে ফেলে। মিটিংয়ের নোট বানাতেও এখন আর ওর কোনো ঝামেলা হয় না। সাংও ওর নোটে কোনো ভুল ধরতে পারে না। তবে হাইজিন যাওয়ার আগে সাংয়ের টেবিলে থাকা ফাইলগুলো ফেলে দেয়, যেটা দেখে সাং আবারও বিরক্ত হয়ে যায়। এরপর আমরা দেখি হারি আজ সাংয়ের সাথে দেখা করবে বলে কথা দেয়, কিন্তু ওর মনে পড়ে আজ ওর বাবার জন্মদিন। তাই ও সাংকে কল করে বলে 2 ঘন্টা পর দেখা করবে। হারি ওর বাবার বাড়িতে চলে আসে। হারির সাথে ওর মায়ের সম্পর্ক ভালো না, কারণ সে তার সৎ মা। আর বাসা আসার পরই সৎ মায়ের সাথে ও ঝগড়া লেগে যায়, আর ওর বাবাও ও সৎ মায়ের সাইড নিয়ে ওকে থাপ্পড় মারে। বাড়ি থেকে বেরিয়ে হারি কান্না করতে করতে হাইজিনকে কল করে, কিন্তু হাইজিন আবার তখন কিমের সাথে খাবার খাচ্ছিল। আসলে কিমের সাথে হাইজিনের এতদিনে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এরপর হারি একটি বারে এসে ড্রিঙ্ক করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সাং ওকে কল করে, আর কথা বলে ও বুঝতে পারে হারি কোনো বারে রয়েছে। এদিকে হাইজিন হারির কল মেসেজ দেখে ওকে কল করতে থাকে, কিন্তু হারি তখন মাতাল হয়ে বেহুশ হয়ে আছে। তখন বারটেন্ডার কল রিসিভ করে হাইজিনকে বারের অ্যাড্রেস দেয়।
একটু পর আরেক মাতাল ছেলে এসে হারিকে বিরক্ত করতে থাকে। তখনই সেখানে সাং চলে আসে। তবে হারি নিজেই সেই ছেলেটাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। তবে সেটা করতে গিয়ে ও নিজেও হাতে ব্যথা পায়। সাং হারিকে নিয়ে বার থেকে চলে যায়। ওই সময়ে হাইজিন সেখানে আসে আর ও বারটেন্ডারের কাছ থেকে জানতে পারে হারিকে ওর কোনো বন্ধু এসে নিয়ে গিয়েছে। এদিকে সাং হারিকে নিয়ে হাসপাতালে আসে। হারি লক্ষ্য করে সাংও আঘাত পেয়েছে। আসলে হারি ওই ছেলেকে মারার পর ওই ছেলেটাও ওকে মারতে আসে। তখন সাং ওকে বাঁচাতে গিয়ে আঘাত পায়। এরপর সাং ও হারি একসাথে অনেক ভালো সময় কাটাতে থাকে। এখানে আমরা বুঝতে পারি হারি আস্তে আস্তে সাংয়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। পরের দিন হাইজিন মেকআপ করে অফিসে আসে আর শুরুতেই সাংয়ের সাথে ওর দেখা হয়। সাং ওকে বলে তোমাকে জোকারের মতো লাগছে। আসলে হাইজিন একটু বেশি মেকআপ করে ফেলেছে। এরপর সাং এসে অফিসের সবাইকে বলে ওর একজন ড্রাইভার লাগবে, কারণ ওর একটা জরুরি মিটিংয়ে যেতে হবে। এসব বলে ও চলে যায়। কিম তখন মজা করে হাইজিনকে বলে তোমার শার্ট ছিঁড়ে গিয়েছে। হাইজিন চেক করার জন্য হাত ওঠায়। অন্য কলিগরা ভাবে হাইজিন ড্রাইভ করতে চাচ্ছে, তাই ওকে ড্রাইভার হিসেবে পাঠানো হয়। রাস্তায় যখন সাং দেখে হাইজিন ওর ড্রাইভার, তখন ওর মুডই খারাপ হয়ে যায়। একটু পর হাইজিন সাংকে জিজ্ঞেস করে কোন এয়ারপোর্টে যেতে হবে, কিন্তু সাং ওর কাজে এতই মগ্ন যে ও কোনো জবাব দেয় না। আর কিছু সময় পর ও চিৎকার শুরু করে আর বলে তুমি ভুল এয়ারপোর্টে এসেছো। আর তখন ওদের গাড়ি জ্যামে আটকে ছিল। ওদের হাতে খুব বেশি সময়ও ছিল না, তাই হাইজিন পাশের এক বাইকারকে বলে সাংকে পৌঁছে দিতে। মিটিং শেষে হাইজিন সাংকে নিতে আসে আর তখন ও সাংকে ফোনে কাউকে বলতে শুনে তাদের মিটিং সফল হয়েছে। এটা শুনে হাইজিন খুবই খুশি হয়। তবে সাং ওকে কথা শোনাতে থাকে। ও বলে আজ তোমার জন্য কোম্পানির অনেক বড় ক্ষতি হতে যাচ্ছিল। হাইজিনও তখন রেগে সাংকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হারি জিমে আসে আর তখন ওর সাথে সাংয়ের দেখা হয়ে যায়। হারির মনটা খুব খারাপ ছিল, তাই ওর মন ভালো করতে সাং ওর সাথে ব্যাডমিন্টন খেলে। সাংয়ের সাথে সময় কাটিয়ে হারির মনটা সত্যি ভালো হয়ে যায়। এদিকে হাইজিন মন খারাপ করে ড্রিঙ্ক করছিল। কিম এসে তখন ওর সাথে যোগ দেয়। হাইজিন ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। কিম তখন ওকে সামলাতে থাকে। একটু পর হাইজিন ফোন বের করে সাংকে গালি দিতে থাকে। পরের দিন হাইজিন এসে কিমকে জিজ্ঞেস করে ও কাল সাংকে কি বলেছে। কিম বলে কুত্তা বলার পর আমি ফোন কেটে দিয়েছি। সাং অফিসে আসলে হাইজিনকে ডাকে। ও তো ভয় পেতে থাকে। তবে সাং বলে আমি জানি তুমি কাল মাতাল ছিলে, ভুলে যাও ওসব, আর এয়ারপোর্টের ব্যাপারটাও ভুলে যাও। কারণ সাং বুঝতে পেরেছে কাল ওরই দোষ ছিল। রাতে চিফ এডিটর একটা পার্টি দেয়, যেখানে সাং অনেক ড্রিঙ্ক করে আর বেহুশ হয়ে যায়। হাইজিন ও কিম ওকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি ফেরার পথে হাইজিন লক্ষ্য করে ওর ফোন সাংয়ের বাড়িতে রয়ে গিয়েছে, তাই ও আবার ফিরে আসে। এদিকে আমরা দেখি হারির হোটেলে কিম থাকে। মানে কিম অনেক ধনী ও সাধারণ হয়ে থাকার ভান করে। অন্যদিকে হাইজিন সাংয়ের ঘরে ঢুকে সেই পাজেল বক্সটা দেখছিল। তখনই সাং এসে ওর পেছনে দাঁড়ায়। হাইজিন খুবই ভয় পেয়ে যায় আর তখন ওর ধাক্কা লেগে ওই বক্স ভেঙে যায়। ভাঙা কাচের উপর ও পড়ে যেতে নেয়। তখনই সাং ওকে ধরে ফেলে। এরপর আমরা দেখি ছুটির দিনেও হানসিওল হাইজিনকে ওর কাজ করানোর জন্য অফিসে ডেকে আনে আর হাইজিনও বোকার মতো ওর সব কাজ করে দেয়। এরপর ও দেখে সাংয়ের রুমে লাইট জ্বলছে। ও লাইট নিভাতে আসে। সাং না থাকায় ও সাংয়ের চেয়ারে বসে ওকে ভেঙাতে থাকে। ও দুষ্টামি করতে করতে সাংয়ের কোট হ্যাঙ্গারের হাতলও ভেঙে ফেলে। একটু পর সাং আসার আওয়াজ পেয়ে ও লুকিয়ে পড়ে। তবে ও ধরা খেয়ে যায় আর লজ্জা পেয়ে ও দ্রুত বের হওয়ার সময় দরজায় ওর ব্যাগ আটকে যায় আর ওর ব্যাগে থাকা সাংয়ের দেওয়া সেই পাজেল পিসটা নিচে পড়ে যায়। পরের দিন অফিসে এসে হাইজিন হামাগুড়ি দিয়ে সেটা খুঁজতে থাকে আর ও সেটা দেখতেও পায়। তবে তখনই একজনের পায়ের ধাক্কা খেয়ে সেটা সাংয়ের রুমে ঢুকে যায় আর ও জুতায় আটকে যায়। আর হাইজিনকে এভাবে দেখে সাং তো ভয় পেয়ে যায়। একটু পর সাং বাইরে বের হলে পিসটা জুতা থেকে পড়ে যায়। অদ্ভুত ফিল হওয়াতে সাং পেছনে ফিরে তাকাতে নেয়।
তখনই কিম এসে সাংকে জড়িয়ে ধরে আর পিসটা ওর জুতার নিচে নিয়ে নেয়। আসলে কিম জানে সাং হাইজিনের ফার্স্ট লাভ, কারণ মাতাল হয়ে হাইজিন সেদিন কিমকে সব বলে দিয়েছে। এরপর কিম হাইজিনকে বলে, তুমি গিয়ে ওকে সব খুলে বলছো না কেন? হাইজিন বলে, আমি আগে সুন্দর ছিলাম। তখন কিম বলে, তুমি এখনো অনেক সুন্দর। সেই সাথে এখানে কিম জানতে পারে হাইজিনের বান্ধবী হাইজিন সেজে সাংয়ের সাথে ডেট করছে। এদিকে হারি অন্য ছেলের সাথে ডেটে আসে, তবে ওর বারবার সাংয়ের কথাই মনে পড়ছিল। পরের দিন হাইজিন ওর কলিগদের সাথে খাবার খেতে আসে। ও সাংয়ের জন্য একটা পার্সেল নেয়। সাংয়ের রুমে খাবার রেখে বের হওয়ার সময় সাং হাইজিনকে দেখে ফেলে, আর রুমে এসে সাং হাইজিনের রেখে যাওয়া খাবার দেখতে পায়। একটু পর সাং অফিসে বসে লক্ষ্য করে হান সিউল সহ অন্য কলিগরা তাদের সব ছোটখাটো কাজ হাইজিনকে দিয়ে করায়। অফিস শেষে সাং যখন বাড়ি ফিরছিল তখন অনেক বৃষ্টি হচ্ছিল। সাং দেখতে পায় কারো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে এক বৃষ্টির দিনে অ্যাক্সিডেন্টে ওর মা মারা যায়। এসব ভেবে সাংয়ের প্যানিক অ্যাটাক হয়। সেই রাস্তা দিয়ে তখন বাসে করে হাইজিন যাচ্ছিল। ও সাংকে দেখে ওর কাছে ছুটে আসে আর নিজের শার্ট ওর মাথার উপর ধরে। সাংয়ের তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়। এদিকে কিম যেহেতু হারির হোটেলে থাকে, হারির সাথে ওর ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। হারি প্ল্যান করে কিমকে ওর ফিয়ান্সে সাজিয়ে ও সাংয়ের থেকে দূরে সরে যাবে। তবে ও সাংকে কল করলে ড্রাইভারের কাছ থেকে জানতে পারে সাং অসুস্থ। এটা শুনে হারি সাংয়ের বাড়ি চলে আসে। হারি রান্না করতে পারে না, তাও ও সাংয়ের জন্য স্যুপ বানায়। এদিকে হাইজিনেরও সাংয়ের জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই ও কিমকে সাংয়ের বাড়িতে খাবার ও কিছু মেডিসিন নিয়ে পাঠায়। কিম যখন সাংয়ের বাড়ি আসে তখন হারি চলে যাচ্ছিল। ওদের দুজনের দেখা হয়ে যায়, তবে ওদের দুজনের কেউই জানে না ওরা দুজনই একই লোককে দেখতে এসেছে। ঘরে ঢুকে কিম দেখে সাং ঘুমাচ্ছে। রান্নাঘরে এসে হারির বানানো স্যুপ দেখে কিমের বমি চলে আসে। ও স্যুপ ফেলে দিয়ে হাইজিনের বানানো খাবার সেখানে রেখে দেয়। পরের দিন অফিসে আসলে সাং দেখে গতকাল বৃষ্টিতে ভেজার কারণে হাইজিনের ঠান্ডা লেগেছে, তাই ও মেডিসিন নিতে আসে। তবে ও দেখে কিম ওর আগে হাইজিনের জন্য সব নিয়ে এসেছে। এরপর সাং হারির সাথে খেতে আসে। তো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় বৃষ্টি হচ্ছিল। হারি সেটা খুব এনজয় করতে থাকে। সাং অনেক অবাক হয়ে যায়, কারণ হাইজিনের চুল নষ্ট হয়ে যায় বলে হাইজিন বৃষ্টি পছন্দ করে না। এরপর যখন সিগন্যালে গ্রিন লাইট জ্বলে তখন হারি চলে যেতে থাকে। আসলে হাইজিন গ্রিন লাইট জ্বলতে দেখলে ইটস গো বলে। অন্যদিকে অফিসে হাইজিন দেখে ওর ডেস্কে একটা পেঁয়াজ রাখা। একটু পর কাজের জন্য যখন ও সাংয়ের রুমে যায় তখন ওর ডেস্কটপে পেঁয়াজের একটা আর্টিকেল দেখতে পায়। ও বুঝতে পারে সাং ও ঠান্ডা কমানোর জন্য পেঁয়াজটা রেখেছে। এরপর সাং যখন অফিসে ফিরে আসে ও দেখে হাইজিন পেঁয়াজটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা দেখে সাংয়ের খুবই ভালো লাগে। বাড়ি ফেরার সময় সাং দেখে বাসে হাইজিন ঘুমে ঢুলছে, তাই সাং নিজের গাড়ি রেখে বাসে হাইজিনের পাশের সিটে এসে বসে, আর হাইজিন তখন ওর কাঁধে মাথা রেখে ঘুমাতে থাকে। বাসায় এসে সাং একটা পেঁয়াজ নিয়ে তাতে হাইজিনের মতো আঁকে। এদিকে বাসায় হারি হাইজিনের টেবিলে ওই পাজেল পিসটা দেখতে পায়। ওর মনে পড়ে সাং এই পিসটার ব্যাপারে ওকে অনেকবার বলেছে। হারি হাইজিনকে না বলে পিসটা নিজের কাছে নিয়ে নেয়। পরের দিন হাইজিন ও সাং একটা বিজনেস ট্রিপে যাবে। ওদের সাথে হানসিউল ও আরও এক কলিগ যাওয়ার কথা, তবে হানসিউল আর ওই কলিগ জানিয়ে দেয় তাদের আসতে লেট হবে। আসলে হানসিউল ওই কলিগকে চেয়ারম্যানের ছেলে ভেবে তাকে পটানোর চেষ্টা করছে। তো এখন সাং ও হাইজিনকে একাই যেতে হয়। পথে সাং ও হাইজিন লাঞ্চের জন্য থামে। সাং দামি দামি খাবার অর্ডার করে। হাইজিন ওকে বারণ করতে গেলে ও বলে, বিল তো আমি দিব, তাহলে তোমার চিন্তা কিসের? তবে বিল দিতে আসলে সাং দেখে ওর মানি ব্যাগ সাথে নেই। ও হাইজিনের কাছে টাকা ধার চায়, তবে হাইজিনের কাছেও এত টাকা ছিল না। সাং তখন ওর ব্র্যান্ডের স্কার্ফ রেস্টুরেন্টের ওনারকে দেয়। ওনার তো এতে অনেক রেগে যায়, বলে আমি এটা দিয়ে কি করব?
আর টাকা দিতে না পারায় শেষমেশ ওদের দুজনকে দিয়ে গোবর পরিষ্কার করায়। এই ঝামেলার শেষে ওরা দুজন একটা বিচে আসে, আর সেখানে ওরা দুজন অনেক ভালো সময় কাটায়। রাতে কিম, হাইজিন ও সাং যেখানে রয়েছে সেখানে চলে আসে। ওরা তিনজন ড্রিঙ্ক করতে আসে। হাইজিন ও কিম একসাথে অনেক দুষ্টামি করতে থাকে, যেটাতে সাং অনেক জেলাস ফিল করতে থাকে, আর মজার ছলে ও কিমকে একটা মেরে সেটার প্রতিশোধ নেয়। এরপর ওরা ট্রিপ থেকে ফিরে আসে। অফিসে সাং ও হাইজিনের সম্পর্কটা এখন অনেক ফ্রেন্ডলি হয়ে গিয়েছে। রাতে হাইজিন ও কিম খেতে আসে। কিম বলে, তোমাকে দেখলে আমার বোনের কথা মনে পড়ে। বিল দেওয়ার সময় হাইজিন দেখে কিমের ওয়ালেটে একটা পুতুলের ছবি। কিম তখন বলে, এটাই আমার বোন। হাইজিন তখন ওকে অনেক মার লাগায়। কিম তখন হাইজিনকে বলে, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি, তাই তুমি সাংয়ের সাথে থাকলে আমার অনেক হিংসে হয়। হাইজিন ভাবে কিং এসবও মজা করেই বলছে। এদিকে সাং ও হারি ডেটে আসে। সেখানে সাং গতকাল হাইজিনের সাথেও কি করেছে সেসব সম্পর্কে হারিকে বলতে থাকে। এতে হারি অনেক বিরক্ত হয়। হারি সাংকে জিজ্ঞেস করে, আমার জন্য তোমার মনে কি অনুভূতি রয়েছে? এটা বলেই ও সাংকে কিস করে। আর তখনই সেখানে কিম ও হাইজিন চলে আসে। কিম এটা দেখে বুঝতে পারে হারি হাইজিনের বান্ধবী। ও হাইজিনকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, যাতে হাইজিন এটা দেখে কষ্ট না পায়। পরের দিন হাইজিন অফিসের কিছু কাপড় শোরুমে দিতে যায়। কিম এসে তখন ওর ব্যাগগুলো নিজের হাতে নেয় ওকে হেল্প করার জন্য। হাইজিন ওকে বারণ করতে থাকে, আর তখন হাইজিনের জুতা ছিঁড়ে যায়। কিম তখন ওকে ওর কাঁধে উঠতে বলে। হাইজিন রাজি হয় না। কিম বারবার ওর সামনে গিয়ে বসে, আর এটা করতে গিয়ে বেচারার প্যান্ট ছিঁড়ে যায়। কিম তখন বলে, আরে আমার ইজ্জত বাঁচানোর জন্য হলো কাঁধে উঠো। হাইজিন তখন কাঁধে উঠে। এটা আবার সাং দেখে ফেলে। আজ আবার সাংয়ের সাথে হারির মুভি ডেট রয়েছে। সাং এসেই হারিকে জড়িয়ে ধরে। মানে হাইজিনকে দেখে ওর যে অনুভূতি হয়েছে সেটা ও হারির মধ্যে খুঁজতে থাকে। ও হারির সাথে ভালো সময় কাটানোর চেষ্টা করে, তবে ওর কোনো কিছুই ভালো লাগে না। পরের দিন সাং হাইজিনকে সিগন্যালে ইটস গো বলে চলে যেতে দেখে। ও হাইজিনের কাছে ছুটে আসে, তবে ও হাইজিনকে কি বলবে কিছুই বুঝতে পারে না। সব মিলিয়ে সাংয়ের মুড এখন অনেক খারাপ থাকে। একদিন ফটোশ্যুটের ডিজাইনার ড্রেসের খেয়াল রাখার দায়িত্ব হাইজিনকে দেওয়া হয়, কিন্তু হানসিউল এসে ওকে ওর একটা পার্সোনাল কাজে পাঠিয়ে দেয়। আর ফটোশ্যুটের সময় দেখা যায় ড্রেসটা ছেঁড়া। সাং তখন হাইজিনকে অনেক বকাঝকা করে, এমনকি ওকে চাকরি থেকেই বের করে দেয়। তবে একটু পরই সাং জানতে পারে এক মডেল ড্রেস স্টাইল দিতে গিয়ে এটা ছিঁড়ে ফেলেছে। এদিকে কিম আসে হারির কাছে। কিম বলে, তুমি হাইজিনের সাথে ঠিক করছো না। সাং হাইজিনের ফার্স্ট লাভ। হারি বলে, সাং আমারও ফার্স্ট লাভ। হারি খুব কষ্ট পাচ্ছিল, তবে ও ঠিক করে ও সাংকে সব বলে দিবে। তখনই হাইজিনের কল আসে। হারি চলে আসে ওকে সান্ত্বনা দিতে। পরের দিন মিটিংয়ে কিম কিছু আইডিয়া দেখায়, যেটা সাংয়ের খুব পছন্দ হয়। মিটিং শেষে কিম হাইজিনের ডায়েরি দিয়ে বলে, এই আইডিয়াগুলো হাইজিনের, প্লিজ সাং তুমি ওকে ফিরিয়ে আনো। সাং তখন বলে, তাহলে নতুন কোনো কনসেপ্ট নিয়ে আসো। কিম বলে, আজ হাইজিনের জায়গায় অন্য কেউ থাকলেও কি তুমি একই কাজ করতে, নাকি তোমার মনে ওর জন্য আলাদা ফিলিংস রয়েছে? এটা শুনে সাং অনেক রেগে যায়। ও বলে, তুমি সারাক্ষণ ওর পেছনে কেন ঘুরো? কিম বলে, আমি ওকে ভালোবাসি, আমি তোমার মতো কনফিউজড না। রাতে হাইজিন একটা পার্কে আসে। সাং ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। এক পর্যায়ে হাইজিনের থেকে লুকানোর জন্য বাচ্চাদের স্লাইডে লুকিয়ে পড়ে, আর একটু পর হাইজিনের পায়ের কাছেই এসে পড়ে। এরপর সাং হাইজিনের সাথে পার্কে বসে কথা বলে, ওকে অফিসে ফিরে আসার অনুরোধ করে। পরের দিন আমরা দেখি হাইজিন পুরো ট্রান্সফর্ম হয়ে একটা স্টাইলিশ প্রিটি গার্ল হয়ে আসে। ওকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। আসলে সেলুনে গিয়ে হাইজিন ও চুলের ট্রিটমেন্ট নিয়েছে। সব কলিগরা এসে ওকে হাগ করতে থাকে। সাং ও দূর থেকে দেখে স্মাইল করতে থাকে। চিফ এডিটরও হাইজিনের খুব প্রশংসা করে। এরপর দেখা যায় সাং এর এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে হারি অসুস্থ হয়ে যায়। তাই হাইজিন ওর জন্য খাবার বানাতে থাকে।
হারির মনে পড়ে হাই স্কুল লাইফ থেকে হাইজিন ওর অনেক টেক কেয়ার করে। ও এসে হাইজিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হাইজিন জিজ্ঞেস করে কি হয়েছে, ও কিছুই বলতে পারে না। এরপর দ্য মোস্ট ম্যাগাজিনের 28th অ্যানিভার্সারি সেলিব্রেশনের দিন চলে আসে। সব গেস্টরা চলে আসে, তবে সাং আসে না। সাংয়ের আবার স্পিচ দেওয়ার কথা। হাইজিন এক গেস্টের থেকে জানতে পারে বাইরে বৃষ্টি হচ্ছে, আর ওর সাংয়ের জন্য তখন খুব চিন্তা হতে থাকে, কারণ বৃষ্টিতে তো ড্রাইভ করার সময় ওর প্যানিক অ্যাটাক হয়। সাংয়ের হয়ে চিফ এডিটর সবটা সামলিয়ে নেয়। একটু পর সাং আসে, আর ও সরি ছাড়া আর কিছুই বলতে পারে না। পরের দিন অফিসের সবাই সাংকে নিয়ে সমালোচনা করতে থাকে। তখন হাইজিন ওর সাইড নিয়ে কথা বলে। সাং আবার তখন এসব শুনতে পায়। ও হাইজিনকে বলে, দোষ তো আমারই, তবে তুমি আমার হয়ে কথা বলাতে আমার খুবই ভালো লেগেছে। এরপর এক কলিগ হাইজিনকে এডিটোরিয়াল রাইটিংয়ের অফার দেয়, কিন্তু ও না করে দেয়, যেটা আবার সাং দেখতে পায়। রাতে হাইজিন যখন বাসের জন্য অপেক্ষা করছিল, তখন সাং এসে ওকে গড অফ অপরচুনিটি নিয়ে অনেক জ্ঞান দিতে থাকে, কিন্তু হাইজিন এর কিছুই বুঝতে পারে না। তবে ঘরে এসে হাইজিন বুঝতে পারে সাং ওকে কি বোঝাতে চেয়েছিল। পরের দিন সাংয়ের কথায় ও এসে এডিটোরিয়াল রাইটিংয়ের অফার অ্যাকসেপ্ট করে নেয়, আর সাং এটা দেখে খুব খুশি হয়। এরপর হাইজিন এক রাইটারের ইন্টারভিউর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে হারি সাংয়ের নামে একটা চিঠি লিখে, যেখানে ও সব সত্যি খুলে বলে, আর সাংকে কল করে দেখা করার জন্য। এদিকে অফিসের সবাই দেখে হাইজিন ভুল গাড়ির চাবি নিয়ে গিয়েছে, যে গাড়ির ইঞ্জিন ও ব্রেক দুটোই নষ্ট। কিম তো এটা শুনে দৌড়ে বের হয়ে যায়। সাং ও এক কলিগের মাধ্যমে এটা জানতে পারে। সাং হারির সাথে দেখা করা বাদ দিয়ে দ্রুত চলে যায়। সেই সময় আবার ওই এলাকাতে একটা অ্যাক্সিডেন্ট হয়। সাং তো পাগলের মতো করতে থাকে, তবে ও যখন দেখে হাইজিন ঠিক আছে, ও এসে ওকে জড়িয়ে ধরে। সেই সময় কিমও সেখানে চলে আসে, আর ওদের দুজনকে এভাবে দেখতে পায়। আসলে গাড়ি থেকে যখন ধোঁয়া উঠছিল, হাইজিন নেমে চেক করে, আর হেল্পের জন্য ও এদিক ওদিক ঘুরতে থাকে। তখনই ও সাংকে দেখতে পায় আর ওর কাছে আসে। তো ওদেরকে এভাবে দেখে কিম মন খারাপ করে চলে যায়। আর এখানে আসার জন্য কিম অনেক দ্রুত বাইক চালায়, ফলে রাস্তায় ওর অ্যাক্সিডেন্টও হয়। এরপর সাং হাইজিনকে ওর বাড়ি পৌঁছে দেয়। তবে হাইজিন ঠিক করে ও আজকে সাংকে সব সত্যি বলে দিবে, তাই ও আবার সাংয়ের পেছন পেছন ছুটে আসে। আর তখন ও দেখে হারি হাইজিন সেজে সাংয়ের সাথে দেখা করছে, অথচ হারি ওকে এতদিন কিছুই জানায়নি। সাং হারিকে বলে, আজ আমি তোমাকে সময় দিতে পারবো না, আমি রেস্ট করতে চাই। হারি ওই চিঠিটা আজকে সাংকে দিতে পারে না। এদিকে হাইজিন এত বড় ধোঁকা খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। তখন ওকে কিম কল করে। কিমকে ও এই ব্যাপারে বলে। বাইক অ্যাক্সিডেন্ট করেছিল বলে কিম আবার এসেছিল হাসপাতালে, কিন্তু হাইজিনের কথা শুনে ও হাসপাতাল থেকে সোজা হাইজিনের কাছে চলে আসে ওকে হেল্প করার জন্য। কিম ওকে বাসায় ড্রপ করে দেয়। কিম হাইজিনকে বলে, সবকিছু যখন নর্মাল হবে তুমি কি সাংকে মেনে নিবে? হাইজিন বলে, হ্যাঁ, কারণ আমি ওকে ভালোবাসি। এটা শুনে কিমের খুব খারাপ লাগে, তবে ও সেটা হাইজিনকে বুঝতে দেয় না। ঘরে এসে হাইজিন দেখে হারি বসে বসে ও ছিঁড়ে যাওয়া জুতাটা ঠিক করছিল। হারি হাইজিনকে বলে, আমি তোমাকে নতুন একটা জুতা কিনে দিব। হাইজিন হেসে বলে, ঠিক আছে। ও সাংয়ের ব্যাপারটা নিয়ে হারিকে কিছুই বলে না। পরের দিন অফিসের বাইরে সাংকে দেখে হাইজিনের গতকালের জড়িয়ে ধরার ঘটনাটা মনে পড়ে যায়। সাং এসে ওকে কফি খাওয়ার অফার করে, ও না করে দেয়, কিন্তু সাং ওর ব্যাগ টেনে ধরে আর ওকে তারপর ক্যাফেতে নিয়ে আসে। একটু পর হাইজিন বাইরে কিমকে দেখতে পায়। তখন ও বাহানা দিয়ে কিমের কাছে চলে আসে আর কিমকে বলে সাংয়ের সামনে ওর সাথে ঢং করতে। তবে কিম একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলে, যেটা দেখে সাং সবটাই বুঝতে পারে। অফিসে হাইজিন সাংকে নোট দিয়ে চলে যেতে নেয়। সাং ওকে বসতে বলে। হাইজিন সিট ছোট করে নিচু হয়ে বসে থাকে। সাং তখন এসে ও সিট উপরে তুলে দেয়, আর তখন হাইজিন তো খুব লজ্জা পেতে থাকে। ও সাংয়ের চোখের দিকেও তাকাতে পারছিল না।
এরপর সাং গতকালের ব্যাপারটা নিয়ে কথা বলতে নেয়। তখনই হাইজিন বাহানা দিয়ে চলে যেতে নেয়, তবে ও ভুল দরজা নিয়ে টানাটানি শুরু করে দেয়। তখন সাং এসে দরজা খুলে দেয়। এরপর চিফ এডিটর সাংকে একটা ডিজাইনার ড্রেস দেয় আর বলে কাল অফিসিয়াল ডিনারে এটা পরে আসবে। তবে সাং সেটা ভুলে অফিসেই রেখে যায়। চিফ এডিটর হাইজিনকে পাঠায় ড্রেসটা সাংয়ের বাসায় দিয়ে আসার জন্য। তো সাংয়ের বাসায় আসার পর সাং হাইজিনকে চায়ের অফার করে। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ার জন্য হাইজিন গরম চা খেয়ে ফেলে। সাং যখন গতকালের কথা শুরু করে, হাইজিন বলে আমি জানি আমার জায়গায় যে কেউ থাকলে আপনি একই কাজ করতেন। সাং বলে আমার মনে তোমার জন্য আলাদা ফিলিংস রয়েছে। এটা শুনে নার্ভাস হয়ে হাইজিন ওর গায়ে চা ঢেলে দেয়। সাং ওকে ওর কাপড় দিয়ে বলে যাও চেঞ্জ করে আসো। হাইজিন চেঞ্জ করে বাইরে আসলে সাং বলে তোমার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। এদিকে কিপ যখন জানতে পারে হাইজিন সাংয়ের বাড়িতে রয়েছে, ও তাড়াতাড়ি সাংয়ের বাড়ি চলে আসে। তবে ততক্ষণে হাইজিন চলে গিয়েছিল। কিম ঘরে ঢুকে হাইজিনকে খুঁজতে থাকে। সাং এতে অনেক রেগে যায় আর ও কিমকে অনেক কথা শুনিয়ে দেয়। তাই মন খারাপ করে বাইরে এসে কিম ড্রিঙ্ক করছিল। তখন সেখানে হারি আসে, আর তখন হারি ওর থেকে জানতে পারে হাইজিন জেনে গিয়েছে যে ও এতদিন লুকিয়ে সাংয়ের সাথে দেখা করত। এদিকে অফিসের এক কলিগের থেকে হাইজিন জানতে পারে ও নষ্ট গাড়ি নিয়ে যেদিন বের হয়েছিল, এটা শুনে কিম সেদিন তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়ে আর সেদিনই ওর অ্যাক্সিডেন্ট হয়। এটা শুনে হাইজিন বুঝতে পারে ওর জন্যই কিমের অ্যাক্সিডেন্ট হয়েছে। ও কিমের কাছে ছুটে আসে আর বলে আমার জন্য তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না? কিম বলে হ্যাঁ। এরপর কিম ওকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে পছন্দ করি। এদিকে হারি ওর বসের সাথে একটা মিটিংয়ে গিয়েছিল। সেখানে সাংও গিয়েছিল আর ও সেখানে হারির আসল নাম জেনে যায়। সাং এসে হারিকে বলে তুমি কে? হারি ওর হাত ধরে ওকে বোঝানোর চেষ্টা করে, তবে সাং অনেক রেগেছিল। সাং বলে আমি যাকে হাইজিন ভাবছি সেই কি আসল হাইজিন? হারি তখন বলে হ্যাঁ। এটা শুনে সাং চলে যায়। অন্যদিকে কিম হাইজিনকে বলে তুমি সাংয়ের কাছে না গিয়ে আমাকে একটা সুযোগ দাও। তখনই সাংয়ের কল আসে, ও হাইজিনের সাথে দেখা করতে চায়। হাইজিন কিমকে সরি বলে চলে যায়। সাং হাইজিনকে বলে দেখো আমি তোমাকে খুঁজে বের করেছি, কেন এতদিন আমার থেকে লুকিয়েছিলে। এতদিন ধরে হাইজিনকে চিনতে না পারার কারণে সাং হাইজিনকে সরি বলে। এরপর দুজন একসাথে হাঁটতে থাকে। ওরা দুজনেই খুবই খুশি ছিল। বাসায় এসে হাইজিন হারির সেই লেটার দেখতে পায়, আরও বুঝতে পারে হারিও সাংকে ভালোবেসে ফেলেছে। ও হারিকে খুঁজতে বের হয়ে যায় আর ও দেখে হারি এক জায়গায় বসে জোরে জোরে কাঁদছে। এটা দেখে হাইজিনও খুব কষ্ট পায়। পরের দিন আমরা দেখি সাং তো খুবই খুশি, তবে হাইজিন ওর সাথে এমন বিহেভ করে যেন ওরা দুজন শুধুই বন্ধু আর কিছুই না। সাং হাইজিনকে জিজ্ঞেস করে এক রাতে কি হয়ে গেল, তুমি এমন কেন করছো? হাইজিন মনে মনে বলে কারণ হারি তোমাকে ভালোবাসে। সাং বলে এসব করে তুমি আমাকে হার্ট করছো। এই বলে সাং চলে যায়। রাতে হাইজিন দেখে হারি এক ছেলের সাথে ডেটে যাওয়ার নাটক করছে। হাইজিন ওকে ঘরে নিয়ে আসে আর বলে আমি সব জানি, কেন তুমি আমাকে বলনি যে তুমি সাংকে ভালোবাসো? হারি বলে সব যখন জানো তাহলে তুমি আমার সাথে ঝগড়া কেন করনি? আমার ওপর রাগ দেখাওনি কেন? হাইজিন বলে রাগ তো তোমার উপর আমার হচ্ছে, তবে সাংয়ের ব্যাপার নিয়ে না। তুমি যে আমাকে এখন ইগনোর করে চলছো সে কারণে। হারি বলে এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমি এই ঘর ছেড়েও চলে যাচ্ছি। হাইজিন বলে এই ঘর তোমার, আমি চলে যাচ্ছি। এই বলে রাগ করে হাইজিন ওর বাবা মায়ের বাড়িতে চলে আসে। একটু পর সাংও সেখানে চলে আসে। হাইজিনের বাবা সাংকে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? হাইজিন তখন বলে আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক নেই। সাং বলে নেই, তবে হতে তো পারে। এই শুনে হাইজিনের বাবা মা হাসতে থাকে আর সাংকে জামাই বলেই ডাকতে শুরু করে। খাবার খাওয়ার সময় অনেক ড্রিঙ্ক করার কারণে সাং বেহুশ হয়ে যায়। হাইজিনের বাবা মা ওকে দেখতে থাকে আর বলে আমাদের জামাই কত হ্যান্ডসাম।
হাইজিন রুমে আসলে ওর বাবা মা ওকে বলে তোমরা দুজন এনজয় করো। হাইজিন বলে এ কেমন বাবা মা আমার। এরপর হাইজিনও সাংকে দেখতে থাকে। তখনই সাং জেগে ওঠে। এরপর সাং হাইজিনের থেকে জানতে চায় কেন ও এমন বিহেভ করছে। তখন হাইজিন সত্যি বলে যে হারি ওকে ভালোবাসে। সাং তখন বলে আমি যখন জানতামও না তুমি হাইজিন, তারপরও আমি তোমার প্রেমেই পড়েছি। তোমার জায়গা আমি কখনো কাউকে দিতে পারবো না। পরের দিন আমরা দেখি কিম এই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে চায়। রাতে সাং কিমের সাথে দেখা করে আর বলে দ্য মোস্ট ম্যাগাজিন বন্ধ হতে চলেছে। আমি এই কোম্পানিকে বাঁচাতে চাই, তাতে তোমার হেল্প দরকার। কিন্তু কিম রাজি হয় না। পরের দিনও কিম অফিসে আসে না। হাইজিন কল করে কিন্তু ও রিসিভ করে না। এদিকে হাইজিন জানতে পারে সব ছেড়ে হারি বিদেশ চলে যাচ্ছে। হাইজিন ছুটে আসে আর রাস্তায় বসে ও কান্না করতে থাকে হারির জন্য। তখনই হারি ওকে দেখে ফেলে। হাইজিন ওকে দেখা মাত্রই ঝাপটে ধরে। হারি বলে আমি তোমাকে না বলে কোথাও কিভাবে চলে যেতে পারি। আমি তোমাকে আমার পরিবার মনে করি। এরপর ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর ওদের মাঝে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটাও শেষ হয়ে যায়। বাসায় এসে হারি হাইজিনকে সবকিছুর জন্য সরি বলে। হাইজিনও ওকে ক্ষমা করে দেয়। এদিকে সাং বাসায় আসলে আমরা ওর পেছনে কিমকে শাওয়ার নিয়ে বের হতে দেখি। কিমকে দেখে তো সাং ভয় পেয়ে যায়। কিমের টাওয়ালও খুলে পড়ে যায়। এটা দেখে সাং মেয়েদের মতো লজ্জা পায় আর কিম এটা দেখে হাসতে থাকে। এরপর কিম সাংকে বলে আমি চাকরি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সাং বলে হঠাৎ কেন মত পাল্টালে? কিম বলে কোম্পানিকে বাঁচানো এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর চ্যালেঞ্জ নিতে আমার খুবই ভালো লাগে। পরের দিন রাস্তায় কিম হাইজিনের পাশে এসে দাঁড়ায়। হাইজিন তো ওকে দেখে খুবই খুশি হয়ে যায়। কিম বলে তুমি এত খুশি হলে আবার তোমার জন্য আমার হৃদয়ের তার বাজতে শুরু করবে। হাইজিন বলে এতদিন কোথায় ছিলে? কিম বলে রিজেক্টেড হওয়ায় একটু দুঃখ পেয়েছি আমি, তবে এখন পুরো ঠিক আছি। অফিসের সবাইও কিমকে অনেক ভালোভাবে ওয়েলকাম করে। এরপর হারি হাইজিনকে এক জোড়া জুতা গিফট করে বলে এটা পরে সাংয়ের সাথে ডেটে যাও। আমার জন্য তুমি ওকে প্লিজ ইগনোর করো না। ও আমার সাথে যখন ডেট করতো তখনও আমার মধ্যে তোমাকেই খুঁজে বেড়াতো। পরের দিন হাইজিন ঠিকঠাকভাবে রেডি হয়ে অফিসে আসে, তবে ও দেখতে পায় সাং ওর রুমে নেই। পরে ও জানতে পারে সাং মিটিংয়ের জন্য জেজু আইল্যান্ডে চলে গিয়েছে। সাংয়ের রুমে আসলে হাইজিন সাংয়ের করা কিছু স্কেচ দেখতে পায়, যেখানে সাং হাইজিনের কিউট কিউট মোমেন্টের স্কেচ ড্র করেছে। আর এটা সাং তখন করেছে যখন ও জানতো না যে ওই আসল হাইজিন। এসব দেখে হাইজিন খুবই খুশি হয়ে যায়। ও সাংয়ের সাথে দেখা করার জন্য একেবারে উতলা হয়ে যায়। ও এসে এয়ারপোর্টে বসে থাকে সাংকে সি অফ করার জন্য। তবে সাং যখন ফিরে আসে ও সাংকে দেখতে পায় না আর সাংও ওকে দেখতে পায় না। হাইজিন অফিসে ফিরে আসলে জানতে পারে কাজের চাপে সাং অসুস্থ হয়ে পড়েছে। হাইজিন তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। সাং ওকে দেখা মাত্রই ওকে ধরে ওর পাশে শুইয়ে দেয়। হাইজিন তখন ওকে জড়িয়ে ধরে আর সাং তখন ওকে কিস করে। পরের দিন অফিসে সাং পুরো অন্যরকম বিহেভ করতে থাকে। এটা দেখে সবাই বুঝতে পারে সাং প্রেমে পড়েছে আর এসব নিয়ে সব কলিগরা গসিপ করতে থাকে। হাইজিন তখন এসে সাংকে বলে এমন বিহেভ কেন করছো? আগের মতো রাগি রাগি অ্যাটিটিউড নিয়ে থাকো। হাইজিনের এসব কথা সাংয়ের খুবই কিউট লাগে। মিটিংয়ে সাংকে দেখে হাইজিনের মনে হতে থাকে ছোট্ট সাংয়ে মিটিং করছে আর ও সেটা ভেবে জোরে জোরে হাসতে থাকে। কখনো আবার কাজ করতে গিয়ে গান গাইতে থাকে। অফিসের সবাই তখন বলে হাইজিনও প্রেমে পড়েছে। সাং তখন মনে মনে বলে উনি আমাকে ভাষণ দিয়ে এখন নিজেই সেই একই কাজ করে বেড়াচ্ছে। এই বলে ও হাসতে থাকে। রাতে সাং হাইজিনকে ড্রপ করে দেয়। তখন হাইজিনের ছোট বোন চিৎকার করে বলে জিজু এসেছে। তখন হাইজিনের বাবা মা সাংকে তাদের সাথে ডিনার করতে বলে। ওরা সবাই একসাথে অনেক ভালো ফ্যামিলি টাইম কাটায়। একসাথে তারা ফটোও তোলে।
এরপর সাং হাইজিনকে বিদায় দিয়ে যাওয়ার সময় সেখানে হারি আসে। হারি ওকে সরি বলে। সাং সবটা বুঝতে পারে। হারি সাংয়ের সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর আমরা দেখি সাং ও হাইজিন সময় পেলেই দুজন প্রেমে ব্যস্ত হয়ে পড়ে। এরপর আমরা দেখি হেডকোয়ার্টার থেকে এক অফিসার ভিজিট করতে আসে। আর সে সাংকে বলে, তোমার হাতে আর মাত্র 1 মাস সময় আছে। মার্কেটে এই ম্যাগাজিন কোম্পানিকে যদি তুমি 1 নাম্বার পজিশনে না আনতে পারো তাহলে এই কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। সাং এসব কথা কোনো কলিগকে জানায় না, কারণ জানালে যদি তারা চাকরি ছেড়ে দেয় এই ভয়ে। হাইজিন সাংয়ের চিন্তা বুঝতে পারে। আর কিম এসে সাংকে সাহস দেয়। সে সাথে বলে ও এক স্টারের ইন্টারভিউ নিতে ওকে হেল্প করবে। তবে কলিগরা এসব জেনে যায় আর তাদের উপর সাং ভরসা করেনি বলে রাগ করে সবাই চলে যায়। এরপর চিফ এডিটর এসে সাংকে বলে, আসলে ওরা সবাই তোমার আগে থেকেই এখানে চাকরি করে, কিন্তু ওদের কাছ থেকে এত বড় কথা লুকানোর কারণে ওরা অভিমান করেছে। সব মিলিয়ে সাংয়ের মন খারাপ বলে বাড়ি যাওয়ার সময় হাইজিন এসে সাংকে বলে, আজকে আমি ড্রাইভ করব, তুমি রেস্ট করো। সে সাথে ও বলে, আমি তোমাকে কখনো একা ছাড়বো না, এই সিচুয়েশন আমরা দুজন মিলে হ্যান্ডেল করব। সাং তখন ইমোশনাল হয়ে যায়। ও হাইজিনকে জড়িয়ে ধরে বসে থাকে। পরের দিন কিম ও হাইজিন দুঃখী হয়ে অফিসে আসতে থাকে। তবে অফিসে এসে দেখে সব কলিগ ফিরে এসেছে। সেই সাথে সাং এসে বলে বড় সুপারস্টার তাদের ম্যাগাজিনে ইন্টারভিউ দিতে রাজি হয়েছে। এরপর আমরা জানতে পারি সব কলিগদের আসলে সাং গিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে অফিসে ফিরিয়ে এনেছে। এখন সবাই ঠিক করে তারা তাদের এই ম্যাগাজিন কোম্পানিকে মার্কেটে 1 নাম্বার পজিশনে নিয়ে আসবে। এরপর হাইজিন সাংয়ের জন্য খাবার বানিয়ে আনে, নিজ হাতে খাইয়েও দেয়। ওরা একসাথে কিছু রোমান্টিক সময় কাটায়। অফিসে ফিরে আসলে সাং জানতে পারে ওরা যে সুপারস্টারের ইন্টারভিউ নিবে সে একটা ড্রাগ কেসে ফেসে গিয়েছে। সবাই তো এই ব্যাপার নিয়ে চিন্তায় পড়ে যায়। তখন এক কলিগ যার নাম পুং হো, সে বলে এক লেখক রয়েছে যার নাম টেন। তাকে এখন পর্যন্ত কেউ দেখেনি, এমনকি তার আসল নামটাও জানে না। আমরা যদি তার ইন্টারভিউ নেই তাহলে আমাদের ম্যাগাজিনের অনেক বড় লাভ হবে। সাং সেই লেখকের সাথে যোগাযোগ করার ট্রাই করে, কিন্তু কোনো লাভ হয় না। এতে হাইজিনও চিন্তায় পড়ে যায়। তখন কিম এসে হাইজিনকে বলে, চিন্তা করো না, আমরা ঠিক একটা উপায় বের করে নিব। এরপর দেখি হান সিওল চেয়ারম্যানের ছেলেকে খুঁজতে গিয়ে ওই কলিগকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। এদিকে সাং আপসেট বলে হাইজিন ওর সাথে বাস্কেটবল খেলে। আর সত্যি সাং হাইজিনের সাথে সময় কাটিয়ে ও সব চিন্তা ভুলে যায়। ছুটির দিনে কিম হাইজিনকে ডাকে ওর সাথে সময় কাটানোর জন্য। ওরা একসাথে অনেক মজা করে। কিম বলে, আমরা দুজন সব সময় অনেক ভালো বন্ধু হয়ে থাকব। এরপর ও হাইজিনকে বিদায় দিয়ে চলে যায়। রাস্তায় আমরা আমাদের হাসি খুশি কিমকে কান্না করতে দেখি। পরের দিন সকালে আমরা দেখি লেখক টেন ইন্টারভিউর জন্য রাজি হয়। সাং তো পুরোই শকড হয়ে যায়। সেই সাথে আজ চেয়ারম্যানের ছেলেকে ভাইস চেয়ারম্যান হিসেবে সবার সাথে পরিচয় করানো হয়। আর সে হচ্ছে কলিগ পুং হো। সবাই তো শকড হয়ে যায়। অন্যদিকে লেখক টেন হচ্ছে আমাদের কিম। আর কিমের ইন্টারভিউর কারণে ম্যাগাজিন কোম্পানি বন্ধের হাত থেকে বেঁচে যায়, কারণ মার্কেটের দ্য মোস্ট ম্যাগাজিন নাম্বার 1 পজিশনে চলে আসে। সাংয়ের কাজ শেষ হওয়ায় এখন নিউ ইয়র্কের হেডকোয়ার্টারে ফিরে যেতে হবে। কিমও এই চাকরি ছেড়ে দিয়েছে। এরপর হাইজিনের সাথে চিলড্রেন স্টোরি রাইটারের দেখা হয়, আর সে তার টিমে হাইজিনকে জয়েন করতে বলে। হাইজিনও রাজি হয়ে যায়, কারণ ছোটবেলা থেকে ও রাইটার হওয়ার স্বপ্ন দেখত। এরপর সাং নিউ ইয়র্ক চলে যায়। তবে ওরা দুজন সারাক্ষণই ভিডিও কলে কানেক্ট থাকে। এইভাবে অনেক দিন চলতে থাকে। একদিন হাইজিন ফোনে সাংকে পায় না। ও তো চিন্তায় পড়ে যায়। আসলে সাং কোরিয়া এসে হাইজিনকে সারপ্রাইজ দেয়। হাইজিন তো খুশিতে আত্মহারা হয়ে যায়। সাং বলে, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না, তাই পার্মানেন্টলি আমি ফিরে এসেছি।
পরের দিন দ্য মোস্ট ম্যাগাজিন কোম্পানিতে সাং চিফ এডিটর হিসেবে জয়েন করে। পুরনো চিফ এডিটরের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা দেখি হারিও ওর জীবনে ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে। পরের দিন সাং অফিসে এসে সব কলিগদের ওর বিয়ের কার্ড দেয়। সবাই তো কার্ডে হাইজিনের ছবি দেখে শকড হয়ে যায়। হারি আসে হাইজিনের সাথে দেখা করতে। ও হাইজিনকে বিয়ের জন্য কনগ্রাচুলেশন জানায়। ফাইনালি সাং ও হাইজিনের বিয়ে হয়ে যায়। ওরা দুজন হ্যাপিলি ওদের ম্যারিড লাইফ কাটাতে থাকে। হাইজিনও এখন অফিসিয়াল রাইটার হয়ে গিয়েছে। সে সাথে আমাদের কিমের নতুন বই পাবলিশ হয়েছে। হাইজিন সেটা পড়তে থাকে, আর এই বইটা কিম তার বন্ধু হাইজিনকে ডেডিকেট করেছে। অনেক বছর পর আমরা দেখি হাইজিন ও সাংয়ের একটা মেয়ে হয়েছে, যে দেখতে পুরো হাইজিনের মতো। এখানে এই কিউট ড্রামাটি শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।